বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে রাখ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। বাজারে দেখিস বড় হয়ে আমি সিনেমার হিরো হব, এটাই আমার স্বপ্ন রে। তাই নাকি? বাটুলদা জানে তোর স্বপ্নটার কথা? শুধু বাটুলদা কেন, একদিন দেখবি সারা দেশ জানবে এই বিচ্ছু শর্মার নাম। নায়ক প্লাস গায়ক এমন প্রতিভাধর শিল্পী এই এক পিসি আছে রে। এই পিসটা কে রে? তোর সামনেই তো বসে আছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওরে 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 থাম থাম থাম। আমাদের দেশের মাটি তুই ওই ওপরে খুঁজে পেলি যখন, তখন তোকে তো আর টেকিয়ে রাখা গেল না রে বিচ্ছু, তোকে আর টেকিয়ে রাখা গেল না। তুই গান গাইলে অভিনয় করলে সারা দেশ তোর পাই মাথা ঠেকাবে ভাই। এই যে শ্রীরামচন্দ্রের ভক্তরা সব ল্যাজ গুটিয়ে বসে না থেকে এবার একটু পড়াশোনায় মন দেবার জন্য প্রস্তুত হও, নতুবা ভবিষ্যৎ তো এই আলকাত্রার মতো হইয়া যাইবে। না স্যার, দেখবেন আমি বড় হয়ে ডাক্তার হব। ও তাই বুঝি, বেশ বেশ বেশ। তা বসা, তুমি বড় হইয়া কি হইবে? ইয়ে স্যার, ওই স্যার ওই ইঞ্জিনিয়ার স্যার। ও বাবা বাবা বাবা, পুলকিত হইলাম পুলকিত হইলাম। বাচ্চু বাবু, বাচ্চু বাবু। ডাক্তার ইঞ্জিনিয়ার তো ওরা সব বলে দিল। তাহলে আমি তাহলে কি হই কি হই? হ্যাঁ স্যার, আমি একজন নাম করে বিজ্ঞানী হব। বাচ্চু বিজ্ঞানী, বিজ্ঞানী বাচ্চু। শ্রীমান বিচ্ছু, ইয়েস স্যার, আমি স্যার আমি এই তো বললি ফিল্ম স্টার হবি। আমি স্যার স্বাধীনতা সংগ্রামী হব। চুপ! উজবুকের দল চুপ! আমাদের দেশ তো সেই 1947 সালেই স্বাধীন হইয়া গেছে। তা বিচ্ছু বাবু, আপনি কোন দেশের হইয়া স্বাধীনতা সংগ্রাম করিবেন? কেন স্যার? আমাদের দেশের জন্য। একবার আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে আবার পরাধীন হইবে না এমন গ্যারান্টি কি আপনি দিতে পারেন? তখন কি হবে একবার ভেবে দেখেছেন? সুভাষ চন্দ্র বোস, ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ। হ্যাঁ, বিনয় বাদল দীনেশ, এরা কি এখন আর আছে? তখন কি করবেন? তখন তো সেই আমাকেই এগিয়ে আসতে হবে। তাই আমিও আগে ভাগে রেডি হই। ওরে হতো ছাড়া মরকট, আয় আয় এদিকে আয় বলছি। আমি কি করছি? স্বাধীনতা সংগ্রাম এখন থেকেই শুরু হয়ে গেল নাকি রে বাচ্চা আমার? স্যার ডাকছে, যাও না। জয় ভারত মাতা কি! উড়ে বাবা গো, উড়ে বাবা গো, উড়ে বাবা গো, উড়ে বাবা গো! একবার বিদায় দে না, ঘুরে আসি।
সর্বনাশ বাটুল, ডাবল সর্বনাশ হয়েছে। ডাবল সর্বনাশ? সে আবার কি? সর্বনাশ নম্বর 1, হেডকোয়ার্টার্স থেকে ফোন এসেছে। 10 লক্ষ টাকা ছিনতাই করে একটা গুন্ডা কালো ফিটন গাড়ি চেপে পালিয়ে আমাদের শহরে ঢুকে পড়েছে। সর্বনাশ নম্বর 2 হলো, একটু আগে একটা কালো ফিটন গাড়ি বিচ্ছুকে ধাক্কা মেরেছে। ওকে ডাক্তারখানায় পৌঁছে তোমাকে আমি খবরটা দিতে চলে এলাম। এসব কি বলছেন? কোথায় অ্যাক্সিডেন্ট হলো? এক্ষুনি চলুন। আরে এ কি? তোর এই অবস্থা হলো কি করে? আমার এই ঐতিহাসিক গাড়ি, আমার এই প্রাচীন চশমা, আর আমি অর্থাৎ শ্রী একবিংশ পুততুণ্ডর মূল্যবান প্রাণ, এত সবের এই দুরবস্থা কেন হলো আগে জবাব দিন। মানে সেটাই তো আমি জানতে চাইছি। ওকে আমি চিনি, আপনাকে তো। আমাকে চিনিবেন কি করি মশাই? আমি কি ফিল্মে অ্যাক্ট করি? আমার নাম তো বলিলাম, শ্রী একবিংশ পুততুণ্ডু। বিজ্ঞানী মহলে আমাকে সকলে একপতি বলিয়া এক ডাকে চেনেন। হ্যাঁ, তা তো বুঝলাম একপতি বাবু, মানে একবিংশ বাবু। আমার স্কুলে হঠাৎ খুব পেটে ব্যথা উঠলো। স্কুলেই 4 বার গেলাম। লেকচার বললো বাড়ি চলে যেতে, তাই ফিরছিলাম। তাতে হঠাৎই আমার চাপ লাগলো, লাগলাম চোট। ও চোট খেয়ে উল্টে সোজা ওনার গাড়িতে। বাটুল, মানে আপনি বাটুল বাবু, মানে আপনি আপনি সেই মহান বাটুল দি গ্রেট। 100%। কেন, আপনার কি কোনো সন্দেহ হচ্ছে নাকি বিংশ বাবু? বিংশ নয়, একবিংশ বাবু হইবে। আপনি আমার কাছেই আসছিলেন কেন বলুন তো? আপনার সহিত আমার খুব মানে ভীষণ একটা আর্জেন্ট দরকার। তাই বুঝি? তা চলুন বাড়িতে গিয়ে কথা বলি। অনেক ধকল গেল এভাবে রাস্তায়। আমার এই 4 চক্র যানটির কি হইবে বলুন তো? একদম ভাববেন না, এখানেই থাক। আমি সারাই করবার লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা সব ঠিকঠাক করে বাড়িতে পৌঁছে দেবে। নিশ্চিন্তে থাকুন। চলুন এবার। চলুন, আমার হাতে সময় যে বড়ই কম। বাটলদা, তোমরা যাও, আমি গ্যারাজে শঙ্করদাকে বলে আসছি। হ্যাঁ, তাই যা। চলুন। একবিংশ পুততুণ্ডু, মাইতার মাথা মুন্ডু। কি বললেন? টাইম মেশিন? ইয়েস, টাইম মেশিন, সময় যন্ত্র। আমি আমার তৈরি এই টাইম মেশিনে চাপিয়ে আপনাদের তুড়ি মেরে এক মুহূর্তে এই 2014 থেকে একেবারে 2094, এমনকি 3050 সালেও নিয়ে যেতে পারি। আবার চাইলে 1914 সালেও ফিরিয়ে নিয়ে যেতে পারি। আপনার টাইম মেশিনে চেপে যে কেউই তাহলে নিজের ইচ্ছে মতো অতীতে কিংবা ভবিষ্যতে চলে যেতে পারে? সেটাই তো ভেরি প্রবলেম। তাই তো আপনার কাছে ছুটিয়া মানে গাড়ি চাপিয়া একেবারে যাকে বলি উড়িয়া আসিয়াছে। কেন, কি সমস্যা? আমার ওই টাইম মেশিনে কেউ চাপিতে চাহিতেছে না। তাহলে আপনি নিজে চাপুন না। অবোধ বালক, আমি নিজেই যদি চাপিয়া অতীতে চলিয়া যাই বা ভবিষ্যতে, ধরো 2080 সালের ভারতবর্ষে গিয়া উপস্থিত হই, তাহা হইলে আমাকে ফিরাইয়া আনিবে কে? কেন স্যার, একবার অতীতে বা ভবিষ্যতে চলে গেলে আর ফিরে আসা যাবে না বুঝি? এই একবিংশ পুততুণ্ডু এত কাঁচা কাজ করে না। তবে আমি নিজেই যদি চলিয়া যাই, ফিরিয়া আসিবার জন্য আমার এই টাইম মেশিনের হ্যান্ডেলটা চাপিবে কে বালক? তাই বুঝি বাটুলদাকে টাইম মেশিনে চাপাতে চান এই 120 মানে একবিংশ বাবু? শুনিয়াছি, আমি শুনিয়াছি বাটুল বাবু বেশ বলশালী লোক। টাইম মেশিনে চাপতে গেলে আবার গায়ের জোর লাগে নাকি?
বাটুলটা চাপবে? উফ, কি হবে ভাবতো বিচ্ছু। ওই যে আপনার গাড়ি ঠিক হয়ে এসে গেছে। তাহা হইলে আপনি কি আমার টাইম মেশিনে পদার্পণ করিবেন না করিবেন না? আপনার ঠিকানাটা দিয়ে যান, চাপতে ইচ্ছে হলে আমি নিজেই চলে যাব। 185.2-3 বুদবুদ বিন্দু সরণি, বাদাম কাঠের মোড়। ইস, বাটুলটাকে যদি রাজি করানো যেত না একবার। ওই টাইম মেশিনে চেপে তাহলে আমি 1947 সালের আগে ইংরেজদের সময়ের পরাধীন ভারতবর্ষটা একটু ঘুরে আসতাম। স্বাধীনতার জন্য একটু সংগ্রাম করতে পারলে ভালো হতো রে। আমি তো 2050 সালের ভারতবর্ষটা দেখতে চাই। তখন আমাদের দেশ আরো কতটা এগিয়ে যাবে, আর সেটা যদি এক্ষুনি দেখা যেত কি মজা হতো বলতে পারিস? একবিংশ পুতুতুন্ডু টাইম মেশিন, যত সব উটকো লোকের ঝামেলা। বাচ্চু, বল। টাইম মেশিন পেট্রোলে চলে না ডিজেলে রে? ঘুমোতো, ওসব জেনে আর কি হবে। এবার এবার আমি টাইম মেশিনের দরজা বন্ধ করলাম। প্রথমে বাচ্চু বাবুর ইচ্ছে মতো 2050 সালে নিয়ে যাচ্ছি, তারপর বিচ্ছু বাবুর ইচ্ছে মতো ইংরেজ আমলের ভারতবর্ষে নিয়ে ফেলবো। তবে চেনা শোনা লোকজন দেখলে খবরদার হাঁক ডাক করবেন না। ওনারা বর্তমানে ফিরতে চাইলে বিপদে পড়ে যাব, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার কাজ শুরু করুন। এই করলাম, যা ভবিষ্যতে। বাটুলদা, তুমি মাছ খেতে ভালোবাসো বলে সরকার থেকে তোমাকে আস্ত একটা মাছ বাজার বানিয়ে দিয়েছে। হ্যাঁ রে, আমার ভয় তো দেশে টানা 20 বছর ধরে চুরি ডাকাতি বন্ধ। বাটুলদা, ওই দেখো। হাঙর মাছ, চল দেখি। অনেকদিন হাঙর মাছ খাই না। আরে ওয়েলকাম বাটুল স্যার, বলুন কি মাছ দেখাবো? আজ স্পেশাল অফার আছে, দুটো 5 কেজির ইলিশ কিনলে একটা 3 কেজির কাতলা ফ্রি। ওই হাঙর মাছটা আমার চাই। হাঙর মাছ ওই একটাই তো আছে। হাঙর মাছের যা চাহিদা, লোকের তো এখন একবেলাও হাঙর মাছের ঝোল, সর্ষে হাঙর, হাঙর মাছের পাতুরি এসব ছাড়া চলেই না। তাই ইলিশের সাথে ফ্রিতে কাতলা দিতে হয়। আমি ওই গোটা হাঙরটাই নেব। বেশ তো, বেশি দাম না, মাত্র 1,25,000। এত সস্তা? দেখুন পচা টচা হবে না তো? কি যে বলেন, আপনার নামে এই মাছের বাজার, আর আপনাকে পচা মাছ দেব? আসলে লোকজন তো এখন সুইমিং পুলেও হাঙর মাছের চাষ করছে, তাই এত সস্তা। বাচ্চু, বলো বাটুলদা। টাকাটা দিয়ে দে। এই নিতাইদাকে বলবো মাছটা কেটে কুটে 2 পিস আগে ভাজা করে দিতে। নিতাইদা, মাছ ভাজা হলো। 2 minutes. নিতাই রান্না করতে করতে চল আমরা এবার অতীতটা ঘুরে আসি। অর্থাৎ স্বাধীনতার আগের ভারতবর্ষে। একবিংশ বাবু, এবার আমাদের অতীতে নিয়ে যান। বাটুল্লা,
দেখেছো ইংরেজদের সময়ে শহরের রাস্তাঘাট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাস্তার আলোগুলো দেখ, গ্যাস বাতি। এখন এসব আর দেখতেই পাবি না। বাটুলদা, ইংরেজ সাহেব আমাদের দেশটাকে পরাধীন করে রেখেছিল। রেখেছিল কি গো? রেখেছে বলো? আমরা তো এখন ইংরেজ ভারত ছাড়ো, 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 ইংরেজ ভারত ছাড়ো। এরা সকলেই স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ রে, এরা দেশের জন্য লড়াই করছে। বাটুলদা, ওই দেখো। বাটুলা, স্বাধীনতার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে। এদের কজনের নামই বা আমরা জানি রে। স্বাধীনতার জন্য এই লড়াই ছিল জীবনের লড়াই না বাটুলদা? বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে এই তো এক্সেলেন্ট। আরে বিশু বাবু চোখ খুলেছে, ওয়ান্ডারফুল। এই চিন্তা কেটেছে বাসু বাবু। আর কি হয়েছিল রে? এ কি রে, বিশু বাবু দেখতেছি সব ভুলে মেরেছে। হোয়াট এ সারপ্রাইজ। আরে গাড়ি ধাক্কা খেয়ে বেরেনের ব্রেক ফেল হয়ে গেছে গো। আরে তখন তো স্কুল থেকে দৌড়ে পালালি। মনে পড়েছে, মনে পড়েছে। উফ, কি জোর ধাক্কা দিল গাড়িটা। আসলে ওই গাড়িটা ছিল টাকার ব্যাগ নিয়েই পালিয়েছে। গুন্ডাটা এখনো আমাদের শহরেই আছে। চারদিকে সমস্ত থানাকে সতর্ক করে দিন। সব ব্যবস্থা করছি আমি। বাটুল, এই দেখো, এই দেখো। তার মানে নোটগুলো পড়তে পড়তে গেছে পালানোর সময়। তার মানে গুন্ডাটা এই দিকেই পালিয়েছে। আমি দেখছি, দাঁড়ান। কোন দিকে যেতে পারে এবার শয়তানটা? আরে বাটুল যে, দাঁড়াও দাঁড়াও, নাও নাও নাও, রসগোল্লা খাও আগে। আরে কি ব্যাপার কি দোলগোবিন্দ বাবু, আমার যে একটু তাড়া আছে। আরে এক আজব কাণ্ড ঘটে গেল এই একটু আগে। আজব কাণ্ড? কি ঘটেছে? একটা অপরিচিত লোক, এ তল্লাটে আগে দেখিনি, হঠাৎ আমার দোকানে ঢুকে জিজ্ঞেস করলো দোকানের বাইরে রাখা স্কুটারটা আমার কিনা। বলল অমন একটা স্কুটার নাকি ওর মৃত বাবার ছিল। স্কুটারটা দেখে ওর বাবার কথা মনে হয়েছে, তাই এটা কিনতে চায়। তা আপনি কি করলেন তারপর? আমিও চপ্পু যে কপ মারলাম। ওই লজ্জরে 1970 সালের স্কুটারটার দাম হাঁকলাম 50,000 টাকা। কি আশ্চর্য, এক কথায় 50,000 টাকা দিয়ে দিল। 5,000 টাকাও ওটার দাম নেই, 50,000 পেয়েছি। আমি সবাইকে মুষ্টি মুখ করাচ্ছি তাই। এখন ওই লোকটা কোথায়, কোন দিকে গেছে? ওই স্কুটার কি একবারে চলে নাকি? দেখলাম তো জোর চেষ্টা করছে। আমি টাকা পেয়েই কেটে পড়েছি, জানি তো। 40-50 বার না ঝাঁকালে ওটা স্টার্ট নেবে না। টাকাটা কোথায় একবার দেখান তো। কেন, নকল টাকা দিল নাকি? দেখো তো দেখো তো দেখো তো মাটুল, এই যে টাকাগুলো আসল। একি বান্টুল আমার টাকা নিয়ে গেল। যা যা, এই রসগোল্লার হাঁড়িটাও তো মাটিতে পড়ে পটাশ হয়ে গেল রে। রসগোল্লা গুলো রাস্তায় গড়াগড়ি যাচ্ছে।
বাটুল বাটুল আমার অমন সাদের স্কুটারটাও চলে গেল। এ কি? এটা কি? আরে এটা যে আমার স্কুটারের মাথাটা, এটা শুধু ফেরত পেলাম, বাকিটা, বাকি বডিটা কোথায়? উড়ি বাবা গো, উড়ি বাবা গো! একি একি ডাকাত গুন্ডাটা না? দেখো দেখো এবার কেমন লাগে আমার রাজত্বে বদমাইশি, হ্যাঁ? জানিস না বাটুল থাকে এখানে? স্বাধীনতা সংগ্রামী হবার ইচ্ছে না? স্কুলে ক্লাস না করে বদমাইশি? আরে বাবা গো, আমি কোনোদিন আর স্বাধীনতা সংগ্রাম করব না গো। করবে না? দেখ এবার অল্প অল্প দুষ্টুমি করবে, মন দিয়ে পড়াশোনাটাও করবে। কি ঠিক বলেছি না? হা 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 হা।